নমস্কার। আমাদের আজকের গল্প মীরা বালাসুব্রমণিয়ানের মাথামুন্ডু। সেদিন স্কুল থেকে ফিরে দেখি ছোট মামা এসেছেন। আমার ছোট মামা অর্থাৎ শ্রী বিরূপাক্ষ দাস একটু ভবঘুরে টাইপের। মহানির্বাণ রোডের ওপর পুরনো ধাঁচের দোতলা বাড়ির দুটো ঘর ওর দখলে সত্যি, কিন্তু ও দুটোতে প্রায় তালা ঝোলানো থাকে। মামা ঘুরে বেড়ান হিল্লি দিল্লি। কি কাজ করেন ছোট মামা বলতে পারবো না, কারণ মামা বছরে দুবার করে চাকরি পাল্টান। ছোট মামা ছোটদের মহলে খুবই পপুলার, তার কারণ ওর ঝুলিতে অনেক গল্প থাকে। কোনো গল্প মজাদার, কোনোটায় বা চোখ ছলছল করে ওঠে, আবার কোনোটায় গায়ে কাটা দেয়। গল্প বলতে উনিও ভালোবাসেন। আমরা একটু চেপে ধরলেই গল্পের ঝুলি খুলে বসেন। তাই স্কুল থেকে ফিরে ছোট মামাকে দেখি লাফিয়ে উঠে বললাম, ছোট মামা গল্প বলো। আজ নয়। ঘাড় নাড়লেন ছোট মামা। অনেকক্ষণ এসেছি, আর আকাশ কি কালো করেছে দেখেছিস? বৃষ্টি নামলো বলে। ভালোই তো, বাদলার দিনে গল্প জমে ভালো। আমায় বাড়ি যেতে হবে না বুঝি? মা এসে বললে, বিরু আজ রাত্রিটা এখানেই থেকে যাও না হয়, মেঘ দেখে খিচুড়ি চাপিয়েছি। মামা তক্ষুনি রাজি। এই ফাঁকে জানিয়ে রাখি যে আমাদের মতো মাও ছোট মামার গল্পের একজন উৎসাহী শ্রোতা। মায়ের পর আমার দিকে চেয়ে বললেন, বলি তুমি হাত মুখ ধুয়ে জলখাবার খেয়ে এসো, নয়তো গল্প শুরু হবে না। অগত্যা তাই করতে হলো। এসে দেখি আমাদের বাড়ির ও বিল্ডিংয়ের অন্য ফ্ল্যাটের সমস্ত ছেলেমেয়েরা ছোট মামাকে ঘিরে বসেছে। ছোট মামা অবশ্য নিজের পাশেই আমার জন্য একটু জায়গা রিজার্ভ করে রেখেছেন। আমি ওর ফেভারিট ভাগ্নি কি না। ছোট মামা গলা খাকানি দিলেন, আমরাও নড়ে চড়ে বসলাম। গল্প শুরু হবে। ঠিক এমনই সময় লোডশেডিং হয়ে গেল। বাদলা সন্ধে, চারিদিক অন্ধকার। আমরা চেঁচামেচি শুরু করে দিলাম। মা অবশ্য তক্ষুনি উঠে লণ্ঠন ধরিয়ে আনলেন। ছোট মামাও আরেকবার গলা খাকানি দিলেন এবং তারপর গল্প সত্যি সত্যি শুরু হলো। আমি তখন আমেদাবাদে দি গ্রেট শিলিগুড়ি টি কোম্পানির একজন এজেন্ট হয়ে আছি। থাকি পুরনো শহরের 3 দরজাওয়ালা বলে একটা জায়গায়, একটা দোকান ঘরের দোতলায়। স্টোভে সেদ্ধ ভাত রেঁধে খাই, ঘুরে ঘুরে চায়ের অর্ডার নিই। আর এই ঘোরার জন্যই একটা স্কুটার কিনতে হলো। আমার কোম্পানি টাকাটা অ্যাডভান্স করেছিল। অবশ্য স্কুটার কেনায় আমার বেড়াবারও খুব সুবিধা হয়ে গেল। সন্ধ্যের দিকে প্রায় স্থানীয় কোনো বাঙালির বাড়িতে আড্ডা দিতে যেতাম, আর নয়তো সিনেমা। আমেদাবাদ শহরটার মাঝখান দিয়ে চলে গেছে সবরমতী নদী। একবারে পুরনো শহর বাজার, কাপড়ের কল, আরো অনেক কারখানা। আর অন্য পারে নতুন গড়ে ওঠা হাউজিং কলোনি বাংলো, ফ্যাশনেবল দোকানপাট, ড্রাইভ ইন সিনেমা, এইসব। নদীর এক পার থেকে অন্য পারে যাওয়ার জন্য সারা শহরে 5টা ব্রিজ আছে, তার মধ্যে নেহেরু ব্রিজটাই সবচেয়ে বড়। তখন নভেম্বর মাস, কৃষ্ণপক্ষ চলছে। রাত্রে হিম পড়ে, ঠান্ডাও মন্দ নয়। এক রাত্রে ড্রাইভ ইন সিনেমায় সেকেন্ড শো দেখে ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে গেল। চারদিক নিঝুম। দেওয়ালির হই হুল্লোড়ের পর আমেদাবাদীরা আবার যে যার কোয়ার্টারে ঢুকে পড়েছে। আমি সদ্য দেখা হিন্দি ছবির গানের সুর ভাঁজতে ভাঁজতে জোর স্কুটার চালিয়েছি। নেহেরু ব্রিজ পেরিয়ে আমার বাসার দিকে যেতে হবে, কিন্তু বড় রাস্তা ছেড়ে নেহেরু ব্রিজে পড়তেই হঠাৎ ভটভট আওয়াজ তুলে আমার স্কুটারখানা বন্ধ হয়ে গেল। আমার বুকটা ধক করে উঠল। সর্বনাশ, পেট্রোল ফুরিয়ে গেল নাকি? তাহলেই তো গেছি, কোনো পেট্রোল পাম্প খোলা পাবো না এখন। আমার বাসা একেবারে কাছে নয়, স্কুটার ঠেলে ঠেলে অত দূর যাওয়া সম্ভব নয়। পেট্রোল ট্যাঙ্ক খুলে দেখি, না, পেট্রোল যথেষ্টই আছে। তবে বন্ধ হয়ে গেল কেন? স্টার্টও নিচ্ছে না তো আর। স্কুটার কেনার সময়ই ওর যন্ত্রপাতি সম্বন্ধে শিখে নিয়েছিলাম একটু আধটু। পকেট থেকে টর্চ বার করে স্কুটারের যন্ত্রপাতি নেড়ে চেড়ে দেখতে লাগলাম, কিন্তু মিনিট 15 চেষ্টা করেও স্কুটারকে চালাতে পারলাম না। কি করব ভাবছি, এমন সময় হঠাৎ পেছন থেকে একটা টিনটিনে হাসির আওয়াজ শুনতে পেলাম। ফিরে দেখি পেছনে দাঁড়িয়ে একটা লোক। অবাক হলাম একটু।
কখন এলো লোকটা? জিজ্ঞেস করলাম, তুমি কে হে? আমার কথার জবাব না দিয়ে ও বলল, স্কুটার চলছে না বুঝি? সাধারণত গুজরাটিরা কুচকুচে কালো হয় না, কিন্তু এর গায়ের রংটা কৃষ্ণপক্ষের রাতের অন্ধকারে মিশে গেছে। পরনের হাফ প্যান্টটাও তেমনি কালো। শার্টটার রং বোঝার উপায় নেই, তবে লোকটার দাঁতগুলো সত্যিই ধবধবে। হাসিটা অন্ধকারে জল জল করছিল। আবার জিজ্ঞাসা করলো লোকটা, স্কুটার চলছে না বুঝি? লোকটার গায়ে পড়া ভাবটা অসহ্য লাগছিল আমার। ভাবছিলাম বলি, তাতে তোমার কি হে বাপু? কিন্তু ভাবলাম স্কুটারটা তো সত্যি স্টার্ট নিচ্ছে না, দেখি না লোকটা কোনো সাহায্য করতে পারে কিনা। হয়তো কিছু পয়সা কবুল করলে খানিকটা ঠেলেও দিতে পারে। তাই নরম সুরে বললাম, হ্যাঁ ভাই, একদম স্টার্ট নিচ্ছে না। স্কুটারের কাজ জানো তুমি? দেখবে একটু? ঠিক আছে ঠিক আছে, হাত তুলে অভয় দিল লোকটা। ঠিক করে দিচ্ছি তোমার স্কুটার। আমি টর্চটা জ্বালাতেই যাচ্ছি, ও বাধা দিয়ে বলল, ও সব লাগবে না, তুমি চেপে বসো দেখি। স্কুটারে বসে ইগনিশন সুইচ ঘোরালাম, আর সেই লোকটা স্কুটারের পেছনে মারল এক লাথি। আর যেমন হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল, তেমনি হঠাৎই ভটভট করে জেগে উঠল ইঞ্জিনটা। না, ফটফট করে এগিয়ে গেলাম না, লোকটাকে একটা ধন্যবাদ দিতে হবে তো। ইঞ্জিনটা চালু রেখে নেমে ওকে 2 টাকা দিতে গেছি, ও মাথা নেড়ে বলল, দরকার নেই। সে কি, কেন নেবে না? কি উপকারী যে তুমি করেছো। আর করলেই বা কি করে? যন্ত্রপাতি নাড়লে না চাললে না, শুধু একটা লাথিতেই না, কামাল করেছো তুমি। এ কি আর? লোকটা টিনটিনে গলায় তাচ্ছিল্য ঝরে পড়ল, আর কত কি করতে পারি দেখবে। এই বলে ছোট মামা গল্পে একটা অর্থপূর্ণ বিরতি দিলেন। লণ্ঠনের আবছা আলোয় ওর মুখের দিকে চেয়ে আমরা রুদ্ধশ্বাস আগ্রহে জিজ্ঞাসা করলাম, এই বলে কি করলো ছোট মামা? বিশেষ কিছুই না, নিজের মুন্ডুটা ধর থেকে আলাদা করে আমার দিকে এগিয়ে দিল। সাদা দাঁতগুলো তখনও হাসছে। জলো হাওয়ার দাপটে কিনা কে জানে, লণ্ঠনটাও ঠিক এই সময় দপদপ করে উঠে নিভে গেল। আমাদের মধ্যে অনেকেই হাউমাউ করে উঠলেও আমি চেঁচামেচি করিনি, কারণ ক্লাস 8-এর মেয়ের ভূতের ভয় পাওয়া উচিত না। ইতিমধ্যে মা লণ্ঠনটা আবার জ্বালিয়ে ফেলেছেন। দেখি বাবা ও ঘরের একধারে বললেন, কি যে সব আবোল তাবোল গল্প বলো বিরু। ছোট মামা বললেন, আবোল তাবোল কেন হতে যাবে, সত্যি ঘটেছিল তো। আমি বললাম, ও সব তর্ক থাক ছোট মামা, তুমি তখন কি বললে তাই বলো। ছোট মামা ফের শুরু করলেন, আমি আর কি করব, স্কুটার ফেলে পেছনে একবারও না তাকিয়ে দৌড় দিলাম একটা। অত লম্বা যে নেহেরু রোড, একবারও না থেমে সেটা পার হয়ে পাড়ে চলে এলাম। ব্রিজের পাড়েই একটা বড় সিনেমা হল। শেষ অবশ্য অনেকক্ষণ ভেঙে গেছে, তবু দেখলাম একটা খালি অটোরিকশা দাঁড়িয়ে। এক ছুটে এসে সেটায় বসে ড্রাইভারকে বললাম, ভাই আমাকে একটু 3 দরওয়াজার কাছে পৌঁছে দেবে? ড্রাইভারটি জিজ্ঞাসা করলো, আপনিও তো হাঁপাচ্ছেন কেন, আর অত ছুটেই পাইলেন কেন? ভয় তো তখনও আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে আছে। অটোরিকশার ড্রাইভারটাকে ঘটনাটা বলতে গিয়ে গায়ে আবার কাটা দিল। ড্রাইভারটি কিন্তু ঘটনাটা শুনে একটু অবাক হলো না বা ভয়ও পেল না। বলল, ও বুঝেছি, ব্রিজের আগে বাদিকে একটা মোটর গ্যারেজ দেখেছেন তো? ছেলেটি সেখানেই মেকানিক ছিল, অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই নিশুতি রাতে ব্রিজের ওপারে বিগড়ে যাওয়া মোটর অথবা স্কুটার ঠিক করে দেয় ছেলেটি, অর্থাৎ লোকের উপকার করে আর কি। আমি মিনমিন করে বললাম, ওভাবে মাথা মুন্ডু খুলে লোককে ভয় দেখানোটা কি ঠিক? অটো ড্রাইভারটা হেসে বলল, হ্যাঁ, অ্যাক্সিডেন্টে মুন্ডুটা ধর থেকে আলাদা হয়ে গিয়েছিল তো, তাই নিয়ে একটু মজা করে আর কি। আর ধর থেকে মুন্ডু আলাদা করাটা এমন কিছু কঠিন ব্যাপার নয়, ওটা আমরা সবাই পারি। এই বলে সেই অটো রিকশার ড্রাইভারটা নিজের মুন্ডুটা ধর থেকে আলাদা করে আমার দিকে এগিয়ে দিল। ছোটদের হাউমাউয়ে এবার আমিও যোগ দিয়ে ফেলতাম, যদি তক্ষুনি আলো না এসেছে তো। আমার ছোট ভাই দেখলাম ডান পিঠে,
ভয়টাই পাইনি। জিজ্ঞেস করলো, তুমি তখন কি করেছিলে ছোট মামা? ভিড়মি খেয়েছিলাম নিশ্চয়ই, তবে তার বেশি নয়, দেখতেই তো পাচ্ছিস। আমি বললাম, আর সে স্কুটার? ছোট মামা সে কথার জবাব দিলেন না। মার দিকে তাকিয়ে বললেন, দিদি, তোমার খিচুড়ি কত দূর? এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।